আজকের ভিডিওটি করা মূলত কিছু কথা বলার জন্য। আমার এক কাজের আপু আমাকে কথাগুলো বলতে বলেছে, তাই জন্য বলছি। ভিডিওটি আপনারা দেখবেন, আর সবচেয়ে বেশি আপনাদেরকে অনুরোধ করব আমার কথাগুলো অবশ্যই শুনবেন, আর আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপনারা দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কথাগুলো আমি আমার নিজের থেকে পরীক্ষিতভাবে কিছু কথা বলি। আমি এখানে প্রায় যে এলাকায় আছি, এখানে প্রায় 10 বছর ধরে আছি। তো আমার বাচ্চারা যেহেতু ছোট ছোট ছিল, আমি অবশ্যই একা বাসাতে থাকি। ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি একটা কাজের আপু ঠিক করেছিলাম। সেই সময় থেকেই কথাগুলো বলি, কারণ আমি বাহিরে কোনো ব্যক্তির সাথে ওইভাবে মিলি না। আর কোনো ব্যক্তি যদি কালে কোনো কিছু জানতে চায়, তার বাসার হাই সোসাইটি বলেন, মিডল ক্লাস বলেন, সব বাসার কাজের লোকের থেকেই কথাগুলো আসল কথা শোনা যায়। আসলে শহরের বাড়িতে কেউ কারোর সাথে আমরা মিলি না, সবাই সবাইকে সম্মানের সাথে থাকি, সালাম দিয়ে কথা বলি। তাদের ভিতরে কী আছে কেউ জানি না। তো একটা সময় একটা আপু আমাকে বলছিল, কথাটা অনেক খারাপ লাগার কথা। আর আমি অবশ্য, যেহেতু আমার মেয়ে 1 বছরের ছোট বড় হয়েছিল দুইটা, আমি কাজের সাহায্যেই অবশ্য তাকে রাখছিলাম। ইনশাল্লাহ আমি কখনো তাদেরকে ওইভাবে কাজের লোক হিসাবে কারো কাছে কখনো বলি নাই। বলতাম যে আপু আমাকে সাহায্য করে, কারণ আমি নিরুপায়। কারণ আমরা যখন কোনো কিছু না পারি তখনই কাজের লোককে ডাকি। তারা আমাদের কাছে, আমি মনে করি, অনেক দামি। অনেক সন্তানদের এত আদর করে মানুষ যত্ন করে, অথচ যখন সন্তান বড় হয়ে যায়, মা বুড়ো হয়ে যায়, তখন তাকে সেবা করার জন্য কাজের লোক খোঁজে। তাই জন্য আমি সবসময় বলি, কাজের লোকরা আসলে খুবই দামি, আমরা ওই চোখে দেখি না। আসল কথায় আসি, সেটা হচ্ছে, উনি একদিন কান্না করে বলছিল আমাকে, তার বাড়িওয়ালা অনেক খাবার নষ্ট করে, কিন্তু কখনো খাইতে দেয় না তাকে ভালোভাবে। সে কাজ করে সকালে আসে 9টা বাজে, 5টা বাজে যায়, সে কখনো সময় পায় বাসায় যাইয়ে খায়, কিন্তু তাকে খাবার দেয় না। হয়তো কোনো দিন বাসি রুটি থাকলে দিলেও দেয়, না দিলে না দেয়। তারপরে অনেকগুলো কথা বলেছিল, যে কখনো চেয়ারে বসতে দেয় না, সোফায় তো বসা দূরের কথা, বিছানায় কোথাও বসতে দেয় না। বসলে সে রান্নাঘরের এক কোনায় বসে। অথচ একটা জিনিস খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত কিছু বোঝার তৌফিক দিছে, আসলে বোঝে না। মারা গেলে আমরা সবাই কবরে একই মাটিতে যাই শুই, অথচ যে কাজের মানুষটা সোফা পরিষ্কার করে রাখে, কিন্তু তাকে সোফায় বসতে দেয় না। ভাতের প্লেটটা ধুয়ে দেয়, তরকারি রান্না করে দেয়, খাবার বেড়ে দেয়, অথচ তার চোখের সামনে খায়, তাকে এক মুঠ খাবার দেয় না। তারপরে যেটা আমাকে বলেছিল, ওটা আমার খুবই কষ্ট লাগছিল, যে সে যে প্লেটে খায় বা যে কাপে তার জন্য চা দেয়, সেটাতে লিখে রাখছিল বুয়া, বিতে বুয়া, সেইটাতেই তাকে দিত, এবং সেটা কুৎসিত, সেটা একদমই খারাপ দেখতে। অথচ সে কত ভালো প্লেট গ্লাস ধুয়ে পরিষ্কার করে, টেবিলে কখনো খেতে দিত না, চেয়ারে বসতে দিত না। তো একটা জিনিস চিন্তা করেন, যেসব মানুষরা আমাদেরকে কাজকর্ম করে, যারা কাজের মানুষ রাখে, পরিষ্কার করে রাখে, তাদেরকেই যদি ওইভাবে ব্যবহার করা হয়, সে যদি 5 দিন না আসে, তাদের অবস্থা কি হয়? মানুষ আসলে আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়ে মানুষকে বোঝায়। কারণ দেখেন, পৃথিবীতে সবাই, যে 2-10 বছর 20 বছর আগে বড় লোক ছিল, সে আস্তে আস্তে এখন গরিব হয়ে যাচ্ছে। আবার যে আগের দিনে গরিব ছিল, সে এখন ভালো হয়ে যাচ্ছে। সম্পদ শুধু হাত বদল হয়, সেই মানুষ, সম্পদ তো বাড়তেছে না দিনে দিনে। কথাগুলো বলার উদ্দেশ্য, যারাই আমার আপু ভাইয়েরা কাজের লোক রাখবেন, তাদের মনে কষ্ট দিবেন না, তাদেরকে পরিবারের একজন মনে করবেন। একটা মাছের যদি কালে 5 পিস বড় করে হয়, ওখান থেকে একটু ছোট ছোট করে 6 পিস বানাবেন। আমি অনেক কাছ থেকে এদেরকে দেখেছি। এটা বেশি কিছু চায় না, চায় শুধু মানুষের একটু সম্মান। আর এদেরকে নাম ধরে ডাকে না, বলে বুয়া। এই জন্য অনেক বলে যে আপু আমাদের তো নামটাই ভুলে যাই আমরা, মা ছেলে সবাই বলে ছোট বড় বুয়া খালা, বুয়া মায়েরও খালা, মেয়ে ছেলেরও খালা, বুয়া খালা।
তো আসলে কি কথাগুলো আমাকে বলতে বলেছে, এই জন্য আমি বলছি। আরেকটা আপু বলছিল আমাকে, অবশ্য আমি নিজের কখনো সুনাম বলবো না। সবসময় একটা জিনিস বুঝেছি যে যে বিপদে যে সবচেয়ে কাজে লাগে সেই আসল বন্ধু। আমি যখন আমার 3টে ছেলে মেয়েকে নিয়ে বাসায় একা থাকতাম, কাজকর্ম করতাম, তখন আমার কোনো আত্মীয় স্বজন কেউ আমার সাপোর্টার ছিল না, কেউ আমার কাছে ছিল না। অনেক বিপদে অসুখে ওনারা আমাকে দেখছে, আমি দেখছি তাদেরকে, তাদের বিপদে আমি দাঁড়াইছি। তো তারা কতটা আন্তরিকতা হলে এখনও কাজ করে না, কিন্তু আমার বাসায় আসে, আমার কাছে তাদের বিশ্বস্ত কিছু টাকা পয়সাও জমা রাখার চেষ্টা করে। আমি বলবো না যে আমি ভালো, অবশ্যই আমি ভালো না, কিন্তু এই কথাগুলো ওনাদেরকেও বলার মতো নাই, কোনো পেপার পত্রিকা কেউ না, শুধু সবাই সবার আধুনিকতা নিয়ে বলে, কিন্তু ওনাদের কষ্টের কথা কেউ বলে না, শোনে না। ওনারা অতি সহজে কারো কাছ থেকে কোনো অনুদান কোথাও পায় না, শুধু কাজ করে, কোনো ছুটি নেই। একদিন হঠাৎ করে অ্যাবসেন্ট করলে তারপরে তাকে ডাবল কাজ করতে হয়, সেটাও বলেছে আমাকে। তো যাক, সেটাই বললাম আর কি। আরেকটা আপু বলেছিল যে সে একদিন শীতের দিনে তাকে তো সোফায় কখনো বসতেই দেয় না, বিছানায় না, রান্নাঘরেও না, সে মেঝেতে বসে খাচ্ছিল। তখন খুব শীত ছিল, ঠান্ডা ফ্লোর। তো উনি পাপোশটা নাকি টেনে নিয়ে বসছিল, তারপরে বলছিল যে তুমি এই বুয়া, আপনি পাপোশে বসছেন কেন, নিচে বসেন, আর কখনো পাপোশে বসবেন না, পাপোশ নোংরা হয়ে যাবে। উনি কথাটা এসে আমার কাছে খুব কান্না করছিল, আর আমাকে বলছিল যে আপু আমি আর বাসায় কাজ করতে চাই না, কাজ করবো না, আমাকে বুদ্ধি দেন, আমি কি করব। কারণ আমি সব কিছু ধুই, মাজি, পরিষ্কার করি, কুটি বাছি, সব কিছু করি, রুটি পরোটা বানাই, অথচ আমাকে একটু পাপোশের উপরে বসতে দেয় না, বলে যে পাপোশ নোংরা হয়ে যাবে। আপু তাহলে তো আমাদের কোনো দামই নেই। আসলে কথাটা খুব খারাপ লাগছিল। যদিও আমরা মিডল ক্লাস মানুষ, হাই সোসাইটিতে কি হয় না হয় জানতে হলে অবশ্যই কাজের মানুষের কাছে জানতে হবে, বাসার দারোয়ানের কাছে জানতে হবে, রাস্তাঘাটে চলে কেউ বুঝতে পারবে না। আমি কথাগুলো এই জন্যই বললাম। আমি চাই যে কেউ না কেউ কোনো না কোনো সাইড দিয়ে উপকৃত হোক। উনি আমাকে বলছিল আপু আপনি একটু বলিয়েন, যেহেতু আপনি চ্যানেল খুলছেন, এই হয়তো 5জন হলেও তো দেখবে, যেন কেউ না কেউ আপনার কথাগুলো শুনে একটু কাজের মানুষের সাথে ভালো আচরণ করে। আমরা অনেক কষ্ট পাই যখন সবচেয়ে খারাপ কাপটাতে আমাদেরকে চা দেয়, এবং তারা খাওয়া শেষে পরের দিনে রুটিটা দেয়। আসলে আমরাও তো মানুষ, আজ পেটের জন্য বা ক্ষুধার জন্য কষ্ট করি, কাজ করি, সেটা ঠিক আছে, আমরা একটু সম্মান চাই। কথাগুলো এই জন্য বললাম। আমরা যাদেরকে প্রয়োজনে পাই, যাদেরকে প্রয়োজন হয়, আমি মনে করি এই দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ 2জন, যারা বাসায় কাজ করে আর যারা আমাদের প্রতিদিনের ময়লাটা নিয়ে বাসার ময়লাগুলো নিয়ে দূরে কোথাও রেখে আসে, ফেলে আসে। তারা যদি না থাকতো তাহলে আমরা একদম নোংরা অবস্থায় থাকতাম সমাজে, আমাদের ঘর থেকে বের হতো দুর্গন্ধ, আমরা অনেক বিপদগ্রস্ত হয়ে থাকতাম। এরা আসলেই দামি, এদেরকে সম্মান দেওয়া উচিত আমি মনে করি। তো আমার কথাগুলো যদি কারো উদ্দেশ্য বলার জন্য না, আসলে মারা গেলে আমরা সবাই কবরে যাব, এই কথাগুলো মনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন সবাই সাদা কাপড় পরেই যেতে হবে, মাটিতে কবর দিবে। কারোর জন্য এক্সট্রাভাবে কোনো কিছু আল্লাহ তাআলা বানায় নাই। তো আমরা সবাই চেষ্টা করব আগামীর পথে একটু ভালো হয়ে চলার, সবার কাছে একটু সহানুভূতি, আদর, মায়া, ভালোবাসা সবার প্রতি দেখানো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।